কখনো কি ভেবেছেন নামাজে মন কেন বারবার অন্যদিকে চলে যায়? অনেক মানুষ আন্তরিকভাবে খুশু, একাগ্রতা ও বিনয় অর্জনের নিয়তে নামাজ শুরু করেন, কিন্তু কিছুক্ষণ না যেতেই মন অন্যদিকে চলে যায়। হঠাৎ কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে পড়ে, পুরনো কোনো কথোপকথন, অসমাপ্ত কোনো কাজ বা কোনো দুশ্চিন্তা সামনে এসে দাঁড়ায়। এমনকি নামাজ শেষ হওয়ার পর অনেকেই মনে করতে পারেন না কি তিলাওয়াত করেছেন বা কত রাকাত পড়েছেন। এ কারণে অনেকের মন খারাপ হয়, কেউ কেউ অপরাধবোধেও ভোগেন এবং মনে করেন খুশুর অভাব মানেই ঈমানের দুর্বলতা, অথচ বাস্তবতা এর চেয়ে অনেক গভীর। মানুষের মস্তিষ্ক স্বভাবগতভাবেই চিন্তা তৈরি করতে থাকে, আর সারাদিন যেসব বিষয় নিয়ে মানুষ ব্যস্ত থাকে, নামাজেও সেসব বিষয়ই সহজে মনে ভিড় করে। তাই যে ব্যক্তি দিনের পর দিন মোবাইল ফোন, খবর, মেসেজ এবং রিলস ভিডিওর ভিড়ে ডুবে থাকে, সে যখন নামাজে দাঁড়ায় তখন তার মনকে জীবনের কোলাহল থেকে ইবাদতের প্রশান্তিতে ফিরতে কিছুটা সময় লাগাটাই স্বাভাবিক। এ কারণেই খুশু এমন কোনো অবস্থা নয় যা নিজে থেকেই চলে আসে, বরং এটি একটি দক্ষতা যা প্রস্তুতি, অনুশীলন ও আত্মসংযমের মাধ্যমে অর্জিত হয়। যেমন নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীর শক্তিশালী হয়, তেমনি ধারাবাহিক চর্চায় হৃদয়ে খুশুও গভীর হয়। খুশু অর্জনের সবচেয়ে বেশি সহায়ক বিষয়গুলোর একটি হল নামাজের আগে মানসিক প্রস্তুতি নেওয়া, যেমন সময়ের আগে মসজিদে পৌঁছানো, শান্তভাবে অজু করা এবং মনে জাগিয়ে তোলা যে এই কয়েকটি মুহূর্ত এমন এক মহান সাক্ষাৎ যা দুনিয়ার অন্য কোনো সাক্ষাতের মতো নয়। এছাড়া নামাজে যা পড়া হয় তার অর্থ বুঝে পড়লে মন ও দেহ একই পথে চলতে শুরু করে, তখন কুরআনের আয়াত ও দোয়াগুলো শুধু পরিচিত শব্দ হয়ে থাকে না, বরং জীবন্ত অর্থের রূপ নিয়ে হৃদয়কে স্পর্শ করে। মনোযোগ হারিয়ে ফেলাকে কখনোই চেষ্টা ছেড়ে দেওয়ার অজুহাত বানানো উচিত নয়। যখনই মন দুনিয়ার চিন্তায় চলে যাবে তখনই তাকে কোমলভাবে আবার নামাজের দিকে ফিরিয়ে আনা, এটিও ইবাদতেরই একটি অংশ। কারণ শয়তান সবসময় চেষ্টা করে নামাজিকে বিচ্ছিন্ন ও অমনোযোগী করে তুলতে, কেননা খুশুপূর্ণ নামাজ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। খুশু মানে নামাজে দাঁড়িয়ে মনে কোনো চিন্তা একেবারেই আসবে না, এমন নয়। খুশু হল মন অন্যদিকে চলে গেলেও বারবার সেটিকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। এই চেষ্টা চালিয়ে যেতে থাকলে ধীরে ধীরে নামাজে মনোযোগ বাড়ে। তখন যে নামাজ একসময় মনোযোগ ধরে রাখার কঠিন লড়াই ছিল, সেটি একদিন হৃদয়ের প্রশান্তি ও স্বস্তির কারণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সালমান ফার্সি আরবি থেকে অনুদিত।